আমি ধর্ম দেখি না, আমি কোনো জাতভাত দেখি না। আমি শুধু একটা জিনিসই চিন্তা করি, সেটা হলো আমরা মানুষ, আমাদের মধ্যে মন মানসিকতা আছে। কোনো মানুষ যদি কষ্টে থাকে, সে কষ্টটা দেখে আমারও কষ্ট হয়। আর একটা জিনিস চিন্তা করে দেখেন যে ওনার 65 বছর বয়স হয়ে গেছে, একটা যদি ছেলে থাকতো কখনো কি বাবাকে এইভাবে খাটতে দিত? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভালো থাকবেন কাকা, হ্যাঁ ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। এদিকে একটু শোনেন কাকা, এদিকে একটু আগে আসেন। আপনি চোখে দেখতে পান না? দাঁড়ান, এখানেই দাঁড়ান। কম দেখতে পাই। কম দেখতে পান? হ্যাঁ। কি করে বেড়াচ্ছেন আপনি? ওই গায়ে ভিক্ষি করে বেড়াই। ও, ভিক্ষা করে বেড়ান? এখন একটা শিবার দিয়ে চিড়ি শিবার দিয়ে একটা গেঞ্জি দিল। আচ্ছা, দেখি নিয়ে গেল, চলে গেল হাত ধরে। আসো আমাদের বাড়ি একটু। আপনি এই মানে চোখে দেখতে পান না অথচ ভিক্ষা করে বেড়ান না? বাড়ি কোথায় আপনার? বাড়ি এইটা এখানে। ও, সামনেই বাড়ি? এই সামনে কামার পাড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সকাল কটার দিকে বেরিয়েছেন আপনি? এই তো বেলা এই 7টার দিকেই বাড়িতে। 7টার দিকে? হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম হলো কানাই মণ্ডল। কানাই মণ্ডল? হ্যাঁ। বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই? হ্যাঁ, বাড়িতে কোনো ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে বলতে মানে বোটা মরে গেছে, একটা মেয়ে আছে শ্বশুরে। ও, বোটা মরে গেছে আর 10 বছর হলো। 10 বছর আগে আপনার বউ মারা গেছে? হ্যাঁ। আর মেয়ের বিয়ে হয়ে আছে, গেছে? দাদা আছে, আমাদের এই দাদা ছেলে আছে, ওইখানে ছিলাম 10 পারে। তারা দেখে না? নিয়ে আইছি। তারা দেখে না আপনাকে? তারা দেখে। দেখে? হ্যাঁ, ভিক্ষে শিখে নিয়ে দিই। ও, ওরাই খেতে দেয়? ওরাই খেতে দেয়? হ্যাঁ। ও, রান্না বান্না তাছাড়া তো আপনি একা করতে পারবেন না? না না, আপনি ও যে বৌমা আছে, দাদার বেটার বউ। আচ্ছা, বউটি আছে। আপনাকে দেখছিলাম যে আপনি অনেক সময় হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে যাচ্ছেন, হ্যাঁ আবার মানে রাস্তার পাশেও চলে, মানে আমি দেখে আমার সন্দেহ হলো যে আপনি চোখে কি দেখতে পান কি পান না, আমি ওটাই বুঝতে পারছিলাম না। আপনার বাড়ি কোন গে? আমার বাড়ি অনেক দূরে। অনেক দূর বলতে? আচ্ছা, তো এখন এইভাবেই আপনার সংসার চলে না? হ্যাঁ। এই ভিক্ষা টিক্ষা করে যা হ্যাঁ, পান? এইভাবে চলে। ও, হ্যাঁ, মজবাথানে এই আপনার ভোগাতলা বাড়ি। কি ভোগাতলা। বলেন তো যে আমি একটু রাস্তায় ঘোরাফেরা করি, হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের মতো একটু অসহায় মানুষ দেখলে তাদেরকে আমার যতটুকু সামর্থ্য হয় আমি ততটুকু সাহায্য করি, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাকে দেখে একটু দাঁড় করালাম। হ্যাঁ। তো আপনার যে কন্ডিশন দেখছি খুবই খারাপ কন্ডিশন, আমার খুব খারাপ লাগলো যে মানে একটা আপনার বয়স কত হয়েছে? বয়স প্রায় 60-65 বছর হয়ে গেল। তাহলে 65 বছর বয়স। আপনি চেনেন ওনাকে? ও, বাড়ির কাছে? আচ্ছা আচ্ছা। 65 বছরে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ওনার 65 বছর বয়স হয়ে গেছে, একটা যদি ছেলে থাকতো কখনো কি বাবাকে এইভাবে খাটতে দিত? বুঝতে পেরেছি। এখন বিষয়টা হয়ে গেছে কি যে আপনি যেভাবে চলাফেরা করছেন খুব রিস্কের বিষয়, হ্যাঁ এই টুকটুকের বেড়ায় করম কোটাও একাজনে পার্কে দেয়, ওই হ্যাঁ, ফার্মার পর্যন্ত বেড়ায়। না, একটু সাবধানে ঘুরবেন কারণ আমি তো ওই বাজারে যেতে পারি না, বাবুরা রাত দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মজবাথানে যাই, মজবাথানে আবার ওই ওই একদিন গিয়েছিলাম, ওই যে ওই পাড়া যায়। আপনি এইভাবেই ঘোরাঘুরি করেন? হ্যাঁ, মানে এইভাবে করমপুরে যায়, টুকটুকে দিয়ে যায়। ও, কিন্তু রাস্তাঘাটে সব এইভাবেই চলাফেরা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখে হালকাও কি দেখতে পান না? অল্প দেখতে পান না? ওই একাদ। আচ্ছা, হ্যাঁ। ওই এই যে আমাদের গায়ে মেয়ের বিয়ে হয়েছে ওই বাড়ির কাছে। আচ্ছা, সে আমার বাড়ির খোঁজ দিয়ে আপনার লাভ নেই। শোনেন, আপনার সাথে একটু গল্প করি, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে, হ্যাঁ কি বলেন তো যে আপনার বয়স অনেক, আপনার কোনো সন্তান নেই বা আপনার বউ নেই, এই জন্যে আপনার এত কষ্ট, বুঝতে পেরেছেন? এরকম যদি আমার মতো একটা ছেলে থাকতো তাহলে তো আপনার কোনোদিন কাজ করতে দিত না? দিত কি? আর সবচেয়ে বড় কথা যে আপনি যেভাবে ঘুরে বেড়াচ্ছেন বা যেভাবে আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন, তো মানে খুবই রিস্ক, খুবই রিস্ক। ওই টুকটুকেরই বেড়ায়, কি করবো? হ্যাঁ 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 হ্যাঁ। আমাকে ভিক্ষা করে কেজি চাল বেগি, ও, আলু মালু সব দেয়। আচ্ছা 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 আচ্ছা। এখানে চাল ও, চাল পেয়েছি সব।
ও, আবার এটা একটা গেঞ্জি দিল ওই অখিল ডাক্তার উপর অখিল ডাক্তার দেখে নিয়ে গেল অখিল ডাক্তার দেখে নিয়ে গিয়ে আমি চলে যাচ্ছি এই গেঞ্জিটা দিল বলে গেঞ্জিটা গায়ে দিল নাম তো গোসলটা আপনাকে সবাই ভালোবাসে না, এমনি ভালোবাসে? দাম আছে কাল এখন পশুদিন এখন কাবু পাইছি ঘুরতে দিয়েছে ওই গনে এই বাঁশবাড়ি গনে দেখি নাকি সবাই আপনাকে ভালোবাসে না? এ পাড়া শিবার জন্য পাড়া বাড়ি করছে ও বলছে আমার বাড়ি কবে করবো ও বলছে, আমার বাড়ি কবে করবো এমনি সবাই সবাই ভালোবেসে আপনাকে দেয়? হ্যাঁ ও, ওই বসে মাঝে আমি তো হরিনাম করি বেড়াই ভোর আচ্ছা বেড়াই আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বেড়াই একলাই ও পাতালি আচ্ছা। এই দুদিন বাড়াইনি কালকে বাড়াবো একটু ও, দুদিন জানতে পাইনি ভোর বেড়ায় 22 বছর পর্যন্ত যায় কিন্তু আপনি ঘুরে বেড়াবেন, হ্যাঁ আপনি ঘোরেন, কারণ আপনার পেটটা চালাতে গেলে তো আপনাকে তো এটা করতে হবে, তাই না কাকু? এটা তো করতে হবে ওনাকে, এটা তো বাদ দেওয়া যাবে না। তা আপনি করেন কিন্তু একটু সাবধানে করবেন কাকু, হ্যাঁ, কারণ একটু আপনি মানে যেভাবে ঘোরাফেরা করছেন তো এই রোদের মধ্যে আপনার এই বাড়িতে আসে বাড়ি গিয়ে আবার এই দিনে টাকি আসে সে বাড়িতে আবার সেবা করতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে টাকি আছে হুম 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 হুম। এই আমাদের বাড়ি সম্রাট বাড়ি হ্যাঁ তো ঠিকই আছে, সমস্যা নেই। তো কি বলেন তো যে আপনাকে কিছু পয়সা দিচ্ছি আমি। হ্যাঁ, আমরা কি বলেন তো যে একটু রাস্তাঘাটে চলাফেরা করি, আর এরকম মানুষ দেখলে আমি যতটুকু আমার সামর্থ্য থেকে আছে আমাকে ততটুকু দিই। এই বেকার ভাতাটা 2 বছর দিয়েছেন না আচ্ছা না দি তারপরে আর একজন ওই আপনার ওই মুসলমানে একটা ছেলেটা বাড়ি দিল আচ্ছা আচ্ছা বলে তোমার মতো মানুষ কালার টাকাটা পায়ছানা করি আছে আচ্ছা আচ্ছা তারপরে এই সবজি বেচতে ওই সুরা বাড়ি দিল বলে তুমি চলো তো স্টেট ব্যাংকে ব্যাংকে গিয়ে হ্যাঁ বললো তোমার ব্যাংকে গিয়ে ব্যাংকে কি কোনো কাজ হবে না ওই তুমি এক ফার্স্ট স্বীকার করতে যাবা আচ্ছা আচ্ছা স্বীকার করে গিয়ে বেটো বসে গিয়ে এই এই ওই এই এই মানে ওই বইটা ব্যাংকের বইটা দেখাবা আচ্ছা। টাকা আছে কেন না নাই সেটি চেক করবে বুঝলেন এখন বিষয়টা কি বলেন তো যে হিন্দু মুসলিমটা তো বড় কথা না, আমি একজন মুসলিম ঘরের ছেলে, আপনি একজন হিন্দু, কিন্তু তারপর আপনাকে দেখে আমার মায়া হচ্ছে। আমরা মানুষ, আমাদের মনের মধ্যে মানে মনুষ্যত্বটা আছে, আমরা মানুষ। আমি ধর্ম আমি দেখি না, আমি ধর্ম দেখি না, আমি কোনো জাতভাত দেখি না, আমি শুধু একটা জিনিসই চিন্তা করি, সেটা হলো আমরা মানুষ, আমাদের মধ্যে মন মানসিকতা আছে। কোনো মানুষ যদি কষ্টে থাকে, সে কষ্টটা দেখে আমারও কষ্ট হয়। আমি মানুষ না হলে কিন্তু আমার কষ্ট হতো না কাকু, তাই না? হ্যাঁ, আপনার উপর পকেটে দেওয়া থাকলো, আপনি কি বলেন তো যে এই টাকাটা দিয়ে কিছু হবে না, তারপরেও আপনাকে খুশি হয়ে আমি দিলাম। হ্যাঁ, আপনি কষ্ট করছেন, থাক, ওটা পকেট থেকে বের করেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দেন। এই পকেটে পড়বে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো কাকু ভালো থাকবেন, হ্যাঁ, আর একটু সাবধানে এরকম আবার করে আসে। বেড়ান। অবশ্যই অবশ্যই, আমি যাবো মজবথানে যাই বেড়াতে পৃথিবীটা গোল, হ্যাঁ, যখনই হোক একদিন আবার দেখা হবে, আর যখনই দেখা হবে আপনার সাথে আবার কথা হবে, আবার আপনার সাথে আচ্ছা। আমি ঘুরে আসতে গেলাম, এই যে সাদাটা বাইরে বসে আছে সেই সাদা ঢুকতে না, আরেকটা ছেলে বলছে ঘুরে এসে আপনার আগে দুটো লাঠি মারতে একটা হয়েছে বুঝলে তো, তখন ব্যাপারটা কি ব্যাপারে এসে লোকটা লোকটা ছেলে না আমার কাজ করার লোক নাই বলে আমার কিছু সংসার তুলবে, আমি একটু বাধ্য করার জন্য ঘুরে সবাই দেখা করবে, দেখা করবে তুলবে না, তাই চিন্তা করে দেখা। এখন 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 বিষয়টা কি বলেন তো যে হচ্ছে সবার মন মানসিকতাটা তো সমান না। মানে আরেক ভদ্রলোক বলছে না, হ্যাঁ বিডিও সাহেবের ব্যক্তিগত কত আছে, আচ্ছা, আপনাকে ইচ্ছা করে দিতে পারে আপনি চলে যান, আপনার দুটো মেয়ে ছিল, ভয় কষ্ট করে হয়েছে, ছেলে চলে যায়, কিন্তু আপনার সংসার কে চলবে? তো ভালো থাকবেন কাকু, হ্যাঁ হয়েছে আসে কিন্তু, আবার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, দেখা হবে অবশ্যই আপনি দেখা হলো বলে গল্পটা অবশ্যই অবশ্যই অবশ্যই, ভালো থাকবেন কাকু, হ্যাঁ। আমি মানে খুব আমার কষ্ট লাগছিল যে আমার মতো যদি একটা ছেলে থাকতো, আপনাকে জীবনে এরকম ভিক্ষা, এই অন্ধ চোখে দেখে না, তারপরে ভিক্ষা করে বেড়াচ্ছে, কত কষ্টের একটা জিনিস। আরেকটা ছেলে বলছে আপনাদের মতো লোকের তো আগে হওয়া উচিত, যেহেতু বয়সটা হয়ে গেছে। সে আবার কাকে আসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকু, চলে যান চলে যান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কাকা হ্যাঁ 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 হ্যাঁ, চলে যান চলে যান চলে যান, ঠিক আছে, আসে আবার, আচ্ছা আবার ভগবান দেখা হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আবার দেখা হবে।
আচ্ছা